চকবাজার লটারি ব্যবসার গাইডলাইন আজকে দেখাবো। যে আইটেমগুলো এখন দেখানো হবে সম্পূর্ণ আইটেম কিন্তু লটারির সাথে ব্যবহার করা হয়। গাইডলাইন বা চাহিদা হয়, লটারির ব্যবসার চাহিদা হয়। লটারিতে কিন্তু মিনিমামবাসী বা ক্লাসিকবাসী বলা হয়। 30 পিস, 60 পিস, 90 পিস লটারিতে এই মোবাইলগুলো কিন্তু লটারিতে ব্যবহার হয়, অনেক তৈরি হয়। লটারিতে আপনারা দিতে পারেন। এগুলো হচ্ছে 20 টাকা খুচরা বিক্রি হয়। এখানে যে আইটেমগুলো দেখানো হবে এগুলো দিলে আপনার লাভটা একটু বেশি হবে। যে এগুলো বালুর ট্রাক, এগুলো খুচরা এমনি বিক্রি হলো, লটারিতে ব্যবহার করা হয়। মোড়া, এগুলো লটারিতে ব্যবহার করা, এগুলো ব্যবহার হয়। পিস্তল, এগুলো কিন্তু লটারিতে ব্যবহার করা হয়, কিন্তু সারা বছরে চলে লটারি। যে কোনো দিতে পারেন। এগুলা কালারিং বল, এগুলো বালুর ট্রাক। এটা হচ্ছে আপনার 72 পিসের গাড়ি। এটা হচ্ছে আপনার 48 পিসের গাড়ি তৈরি করা হয়। এগুলো দিতে পারেন। এগুলো কিন্তু লটারিতে ব্যবহার হয়। সানাই বা ছোট বড় মিলে কিন্তু লটারি তৈরি করতে হয়। আমরা চশমাও ব্যবহার হয়। কম দামি বেশি দামি দিয়ে কিন্তু একটা সেট তৈরি করতে হবে। প্যাকেজ তৈরি করতে আমার কাছে মোটামুটি আপনার লটারির খেলনা যত আইটেম বলা হয় সকল খেলনা কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন। চকবাজার লটারি ব্যবসার গাইডলাইন আজকে দেখাবো। যে লটারিতে যে তৈরি করা হয়, কোন কোন খেলনা দিলে এই লটারির ব্যবসাটা আপনার চাহিদা হবে, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। কারণ অনেকে আছেন লটারি তৈরি করে থাকেন, তো অনেকে জানেন না যে কোন কোন খেলনা দিলে আপনার যে ব্যবসার লটারির চাহিদাটা কিভাবে বাড়াতে হয়, সেটার উপায় আজকে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো যে আইটেমগুলো এখন দেখানো হবে সম্পূর্ণ আইটেম কিন্তু লটারির সাথে ব্যবহার করা হয়। না টেনে দেখবেন। নতুনের চ্যানেলে নতুন ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ব্যবসায়িক গাইডলাইন পেতে। আর দোকানের ঠিকানাও তুলে ধরবো, ভিডিওতে বিস্তারিত থাকবে। তো এগুলো হচ্ছে আপনার লটারির ব্যবসার যে গাইডলাইন বা চাহিদা হয়। এটা হচ্ছে পিস্তল, এটাও ব্যবহার হয় লটারিতে। আপনি চাইলে এই পিস্তলও ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে বোম্বাই ফেলাই, এগুলো কিন্তু লটারির ব্যবসার চাহিদা হয়, লটারিতে কিন্তু ব্যবহার করা হয়। হারমোনিয়ামবাসী বা ক্লাসিকবাসী বলা হয়, এগুলো লটারিতে ব্যবহার করা হয়। আপনার এগুলো হচ্ছে মাছ, এগুলো ব্যবহার করা হয়। 30 পিস, 60 পিস, 90 পিস লটারিদের জন্য এই ব্যবহার করা হয় এই জিনিসগুলা। তো আসলে ব্যবহার তো অনেক কিছু করা হয়। তো আপনার লটারি কত টাকা দামের, সে অনুযায়ী আপনাকে আইটেমগুলা বেছে নিতে হবে। তো আমি শুধুমাত্র আপনাদেরকে গাইডলাইনটা দিচ্ছি যে লটারিতে কোন কোন আইটেম ব্যবহার হয় সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। দেশি খেলনা স্টোর, প্রোভাইডার মোহাম্মদ পারভেজ, চক বেগম বাজার, মসজিদ মার্কেট, 3য় তলা। এই মোবাইলগুলো কিন্তু লটারিতে ব্যবহার করা হয়। দেখবেন আপনারা রেডি করা বেগম বাজার আসলে অনেক মোবাইল দেখবেন এরকম রেডি করা লটারির জন্য। তারপর হচ্ছে আপনার চাক্কু, এগুলো কিন্তু লটারিতে ব্যবহার হয়। অনেক ধরনের আইটেম দেখাবো, কারণ লটারি তো শুধু একরকম আইটেম না, বিভিন্ন রেটের লটারি আছে। তো আপনি চাইলে এখান থেকে নিয়ে আপনি কত টাকা রেডি করবেন সেটাই আপনার হচ্ছে মূল বিষয়। তো এই গাড়িগুলো লটারিতে তৈরি হয়, লটারিতে আপনারা দিতে পারবেন এই গাড়ি। তারপরে বড় কচ্ছপ, এগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে 20 টাকা খুচরা বিক্রি হয়। তো আপনি চাইলে লটারির জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। এখানে যে আইটেমগুলো দেখানো হবে সম্পূর্ণ আইটেম কিন্তু লটারির ব্যবহার করা হয়। এগুলো দিতে পারেন লটারিতে, এগুলো দিলে আপনার লাভটা একটু বেশি হবে, যেহেতু এগুলার দাম কম। তারপরে হচ্ছে আপনার এগুলা বালুর ট্রাক, এগুলো খুচরা এমনি বিক্রি 20 টাকা হয়, তো লটারিতেও এগুলো ব্যবহার হয়। তারপর হচ্ছে আপনার ব্যাট বল, এই ব্যাট বলও লটারিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার টুল মোড়া, এগুলো লটারিতে ব্যবহার করা হয়। তার বিভিন্ন ধরনের খেলনা, এগুলোও ব্যবহার হয়। পিস্তল, তারপর হচ্ছে মুখোশ, বিভিন্ন ধরনের মুখোশ আছে আমাদের কাছে। এই মুখোশগুলো কিন্তু লটারিতে ব্যবহার করা হয়। আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন। এই বল কিন্তু সারা বছরে চলে লটারি, যে কোনো দামের লটারি হতে পারে। 60 পিস, 70 পিস আপনার লটারি, তো এই বলগুলো বেশি চাহিদা হয়, এগুলো দিতে পারেন। এগুলো কালারিং বল, এগুলো হার্ড বল বলা হয়। এগুলো লটারিতে বেশি চাহিদা, লটারিতে আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ঢোল আছে, ঢোলও দিতে পারেন। যে কত টাকার লটারি বানাবেন সে অনুযায়ী আপনাকে এখান থেকে আইটেমগুলো আপনাকে দেখে নিতে হবে, তাহলে আপনার লটারি যে চাহিদা সেটা আপনি পূরণ করতে পারবেন কম দামের বেশি দামের খেলনা দিয়ে। মোট কথা আপনার এটা হচ্ছে আপনারা যারা 200 পিস 250 পিস লটারি তৈরি করে থাকেন, এর ভিতরে এইগুলো দেওয়া হয় লটারিতে। এটা হলো বালুর ট্রাক, এটা হচ্ছে আপনার 72 পিসের গাড়ি, এটা হচ্ছে আপনার 48 পিসের গাড়ি।
তারপরে তাছাড়া এছাড়াও অন্যান্য আইটেমও আছে, সেটা আপনার দিতে পারেন। যেমন এই গেমগুলা, এগুলো লটারি তৈরি করা হয়, এগুলো দিতে পারেন। এগুলোর দাম কিন্তু একেবারে কম। তো এই ধরনের ছোট ছোট খেলনাও মাঝে মাঝে দিতে হয়, 1 গুরুশ 144 পিস। তারপরে হচ্ছে আপনার এই ঝুনা, এই ঝুনাও কিন্তু লটারিতে ব্যবহার হয়। সানাইবাসি, সানাইবাসিও লটারিতে ব্যবহার হয়। বিভিন্ন ধরনের আপনার ছোট বড় মিলেই কিন্তু লটারি তৈরি করতে হয়, তাহলে আপনার রেট যেমন লাভটাও বেশি হবে, আপনার চাহিদাও পূরণ করতে পারবেন। যেহেতু লটারিতে কিন্তু অনেক কিছু ব্যবহার হয়, যেমন আপনার চশমাও ব্যবহার হয়, চশমাও ব্যবহার করা হয় লটারিতে। তো মোট কথা হচ্ছে, লটারি যখন তৈরি করবেন তখন কিন্তু আপনাকে মিলাইয়া দিতে হবে, যে কম দামি বেশি দামি দিয়ে কিন্তু একটা সেট তৈরি করতে হবে। যে সেটগুলো তৈরি করা একেবারে সহজ। আমাদের এখান থেকে এই আইটেমগুলো নিয়ে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে লটারির যে একটা ব্যবসা, যে চকবাজার লটারি ব্যবসা, কিন্তু এগুলা সারা বছরে চলে, সারা বছর বিভিন্ন জায়গায় কিন্তু এগুলা বিক্রি করা হয়। তো আপনারা চাইলে ঘরে বসে এ ধরনের একটা প্যাকেজ আপনারা তৈরি করতে পারেন। সম্পূর্ণ প্যাকেজ তৈরি করতে আমার কাছে মোটামুটি আপনার লটারির খেলনা যত আইটেম বলা হয়, সকল খেলনা কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন। তো লটারির ব্যবসার যে গাইডলাইন আজকে দেওয়া হচ্ছে আপনাদেরকে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে ছোট ছোট খেলনা নেবেন, চিপসের সাথে আপনি লটারি তৈরি করেন, পাশাপাশি আপনার ঝালমুড়ি, তারপরে চিপস, এই 5 টাকার চিপস 10 টাকার চিপস তৈরি করেন, তো এই চিপসের জন্য কিন্তু এখানে আমার কাছে অনেক ধরনের খেলনা আছে, যেটা আপনার 720 পিস বলা হয়, তারপরে 144 পিসের খেলনা বলা হয়। তারপর আপনি চান যে মোটিফাই করার জন্য কিন্তু অনেক ধরনের খেলনা আমার কাছে আছে। যেহেতু এগুলো হচ্ছে আপনার হজমির বোতল, এগুলো কিন্তু মোটিফাই করতে পারবেন। বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো মোটিফাই করা হয়। তো আপনি চাইলে এই হজমির বোতলগুলো নিতে পারেন। তাছাড়া লেসু দিয়ে যদি আপনি ব্যবসা করতে চান, লেসু দিয়ে কী কী আইটেম নেবেন সেই আইটেমগুলো আমার কাছে এখানে আছে, অ্যাভেলেবেল আছে। তো কিভাবে আসবেন, সরাসরি চলে আসবেন আপনারা বেগম বাজার, 77 বেগম বাজার, এর পাশে হচ্ছে 78 মসজিদ মার্কেট। অনেকেই ভুল করেন, যে জিনিসটা আমরা বারবার বলি যে হোসেন ম্যানশনের পাশের বিল্ডিং। হোসেন ম্যানশন হচ্ছে আপনার 77, 78। হোসেন ম্যানশন হচ্ছে 77, এরপর হচ্ছে 78 মসজিদ মার্কেট, 78 মসজিদ মার্কেট, দেশি খেলনা স্টোর, প্রোভাইডার মোহাম্মদ পারভেজ। আমার এই ছবিটা আপনারা মোবাইলে নিয়ে আসবেন, স্ক্রিনশট মেরে ছবিটা নিয়ে আসবেন, তাহলে খুব সহজে আপনারা আমাকে খুঁজে পাবেন। ওই বেগম বাজার ঢুকলে, হোসেন ম্যানশনে ঢুকলে কিন্তু এই ছবিটা যখন দেখাবেন, সবাই বলে দিবে যে হ্যাঁ ওইটা হচ্ছে পারভেজ ভাই, এর দোকান হচ্ছে এই পাশের মার্কেটের 3য় তলায়। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে ঘরে বসে যে লটারির গাইডলাইন আজকে আপনাদেরকে তুলে ধরা হলো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো যদি নিতে চান, অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সরাসরি ফোন করবেন। আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন। আসার পরে একবার আসেন, আসার পরে দেখেন, দেখে আপনাকে আরও অন্যান্য আইটেম আছে যেগুলো আমরা বুঝাই দিতে পারবো, কারণ সবাই কিন্তু সব কিছু বোঝাইতে পারে না। তো যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ব্যবসার সাথে জড়িত আছি, আশা করি মোটামুটি আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো যে লটারিতে কোন কোন আইটেম আছে, যেগুলো আমরা ক্যামেরার বাইরেও রাখি, সব কিছু তো প্রকাশ করা যায় না। তো তাছাড়া আপনার যে কোনো আইটেম লাগবে সরাসরি আমাকে ফোন করবেন। তো দেখতে ভিডিও ভালো লাগবে অবশ্যই। ঢাকা বিডি 511 অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।